নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি মাত্র 2টো ডিম দিয়ে পুরো পরিবারের জন্য রান্না তৈরি করেছি। তো চলো দেরি না করে কিভাবে বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই একটা বোল নিয়ে নিয়েছি আর এখানে মাত্র 2টো ডিম নিয়েছি। আর এই 2টো ডিম দিয়ে আজকে পুরো পরিবারের রান্না তৈরি হবে। আর এই রান্নাটা হওয়ার পর এত সুন্দর খেতে হবে, তোমরা যদি এইটা তৈরি করো তাহলে তোমরা নিজেরাই বলবে যে এই রান্নাটা কতটা সুন্দর হয়েছে। আর এক এক সময় তো আমাদের সব সময় ঘরে সব কিছু থাকে না, যখন হয়তো কিছু থাকলো না তখন এই রেসিপিটা অনায়াসেই বানানো যেতে পারে। তো আমি প্রথমে 2টো ডিম নিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। ফেটানোর পর এখানে 2টো পেঁয়াজ আমি এরকম একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি 1 কাপ মতো আমি ধনেপাতার কুচি দিয়েছি, আর সামান্য পরিমাণ হলুদ দিয়েছি, আর হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, আর এখানে একটু বাইন্ডিংয়ের জন্য আমি 3 চামচ মতো আমি এখানে বেসন দিয়েছি। সব উপকরণগুলো ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নিতে হবে। হাত দিয়ে মাখলে এটা বেশ ভালো হয়। আর যারা হাত দিয়ে মাখা পছন্দ করে না তারা এখানে একটা কাঁটা চামচ নিয়ে এটাকে মেখে নিতে পারো। আর এখন এটাকে আমি হাত দিয়ে এটাকে ভালো করে এটাকে মেখে নিয়েছি। এখন এই রকমভাবে এখান থেকে মেখে এটাকে এখন রেখে দেব। এখন আমি গ্যাস অন করে দিয়েছি আর গ্যাসে বেশ খানিকটা তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে। আর এখন যে ব্যাটারটা আমি রেখে দিয়েছিলাম সেই ব্যাটার থেকে এই আমি একটা একটা করে এরকম তেলে ছেড়ে দিয়েছি। আর এটা একটু ডিপ তেলে ভাজবো, তাই একটু বেশি পরিমাণ তেল দিয়েছি। আর এখন এই এগুলো পাকোড়াগুলো এরকম একটা একটা করে এরকম দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে এগুলো একটু লাল লাল যখন মতো হয়ে যাবে তখন এগুলোকে ভেজে তুলে নেব। তো ততক্ষণের জন্য এই রকমভাবে উল্টে পাল্টে এগুলো প্রথমে ভেজে নেব। তবে এইগুলো কিন্তু এমনি ডাল দিয়েও বেশ ভালো খেতে লাগে। এরকমভাবেও এই ভাজাগুলো করে এমনি টিফিনেও খাওয়া যেতে পারে, অথবা ডালের সঙ্গেও কিন্তু এই পাকোড়াগুলো বেশ ভালো লাগে খেতে। তো দেখো আমি এরকম করে পাকোড়াগুলো সব তুলে নিচ্ছি। আর ঠিক দেখো লাল লাল মতো হয়ে গেছে। তো এই রকম অবস্থাতে এইরকমভাবেই এগুলোকে ভেজে তুলে নিতে হবে। আর বাকি যেগুলো আছে বাকি সেগুলো এরকমভাবেই আমি এগুলো ভেজে তুলে নিচ্ছি। সব তুলে নিয়েছি। আর এখন এখানে 2টো আলু নিয়েছি। 2টো আলুকে ঠিক এই রকমভাবে আমি যেমন কাটছি ঠিক সেরকমভাবে লম্বা লম্বা করে এরকমভাবে কাটতে হবে। আলু ভাজা যেমন আমরা কাটি ঠিক সেরকম, তবে আলু ভাজার থেকে একটু মোটা। তো ঠিক এই রকমভাবে 2টো আলু আমি এখানে নিয়েছি। 2টো আলুই এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো প্রথমে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ভালো করে এটাকে ধুয়ে নিয়েছি। আর এখন ওই তেলেতে যে তেলটা ছিল সেই তেলেতেই আমি হাফ চামচ আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। কালো জিরেটা একটু ভাজার পর এখানে আমি একটা পেঁয়াজ এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব। আর যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু নরম হয় ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পর এখানে আমি হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। আদা আর রসুনটা ভালো করে একটু ভেজে নিচ্ছি, কারণ আদা রসুনের মধ্যে কাঁচা গন্ধ থাকে। কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত না যায় ততক্ষণ পর্যন্ত হালকা ভেজে নিয়েছি। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা এরকম চিড়ে দিয়েছি। আর যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো এখন দিয়ে দিয়েছি। এখন আলুগুলো এই পেঁয়াজের সঙ্গে হালকা হালকা করে ভেজে নেব। এখন আমি কিছু উপকরণ দেবো। সেটার মধ্যে প্রথমেই আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চামচ জিরের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ ধনের গুঁড়ো দিয়েছি, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর লাল লঙ্কার গুঁড়োটা তোমরা স্বাদ অনুযায়ী দিও। আমি হাফ চামচ দিয়েছি। দিয়ে এখন ভালো করে মশলার সঙ্গে এটাকে মিশিয়ে দেবো। এইভাবেই 2 থেকে 3 মিনিট একটু আলুর সঙ্গে ভালো করে এগুলো মশলাটা মেশাবো। মেশাতেও আলুটাও খানিকটা ভাজা হয়ে যাবে।
এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জলটা একটু পরিমাণ মতো দিতে হবে, কারণ এই রান্নাটায় যদি তোমরা একটু ঝোল খেতে চাও তাহলে জলের পরিমাণটা বেশি দেবে, আর যদি একটু শুকনো খেতে চাও তাহলে জলের পরিমাণটা কম দেবে। আমি এখানে একদম একটু শুকনো মতো রাখবো, তাই আমি আমার পরিমাণ মতো জল দিয়েছি আর সব শেষে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। ঢাকনা বন্ধ করে দিয়েছি যতক্ষণ পর্যন্ত না আলুটা সেদ্ধ হয়। ঠিক এই রকমের ফুল ফ্লেমেই আমি এটাকে রেখেছি। দেখো মোটামুটি অনেকটাই ফুটে গেছে আর ঢাকনাটাও খুলে দিয়েছি। এখন একবার দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। তো দেখো আমি দেখলাম যে আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি যে পাকোড়াগুলো ভেজে রেখেছিলাম সেই পাকোড়াগুলো একটা একটা করে দিয়ে দেব। সব পাকোড়াগুলো আমি দিয়ে দিয়েছি আর 2 মিনিট আমি এটাকে ঢাকনা দিয়ে একটু ফুটিয়ে নেব ফুল ফ্লেমে। 2 মিনিট ফুটিয়ে নিয়েছি আর একটুখানি আমি ওপর থেকে আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর ওপর থেকে ধনেপাতার কুচি ছড়িয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি আর গ্যাসটা অফ করে দিয়েছি। তো দেখো খুব তাড়াতাড়ি মাত্র 2টো ডিম দিয়ে দারুণ সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। ভালো থেকো, নমস্কার।